আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। তো আজকে হচ্ছে তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের 66 নাম্বার পেজে যে ছকগুলো আছে সেগুলো পূরণ করব। তো এখানে দেখো যে সুফল পেতে শুদ্ধাচার করতে চাই, ঠিক আছে। এখানে তিনটি বক্স দেওয়া আছে, তিনটি বক্স আমাদেরকে লিখতে হবে এই শুদ্ধাচার আসলে কেন আমরা করতে চাই সুফল পেতে। এই তিন জায়গায় আমাদেরকে লিখতে হবে, ঠিক আছে। তো নিচের দিকে আরও কিছু কাজ আছে, যেমন এখানে ছোটো ছোটো অনেকগুলো দেখা যাচ্ছে কাগজের টুকরো রয়েছে। তো এগুলোর মধ্যে কিন্তু ছোটো ছোটো করে আমাদেরকে লিখতে হবে বেশ কিছু শুদ্ধাচারের যে বিষয়গুলো রয়েছে, ঠিক আছে। ছোটো ছোটো করে লিখতে হবে কাগজের মধ্যে। তো তাহলে এবার চলো নিজেদের জায়গা থেকে আমরা কোন কোন ক্ষেত্রে এর চর্চা করতে পারি বলে মনে করি তা খুঁজে দেখি। এর জন্য আমরা নিজেদের মতো করে চিন্তা করব এবং প্রত্যেককে দুটি করে শুদ্ধাচারের ক্ষেত্র বা বিষয়ের উল্লেখ করে একটা ছোটো কাগজে লিখব। এরপর সেগুলো দিয়ে সবাই মিলে একটা বুলেটিন বোর্ড তৈরি করব। আমাদের হয়তো অনেক ক্ষেত্রে শুদ্ধাচার করার সুযোগ রয়েছে যা আমরা খেয়াল করিনি, সেসব ক্ষেত্রেও সম্পর্কে জানতে পারবো। আর এর মধ্যে থেকে নিজেদের সুবিধা মতো ক্ষেত্র বেছে নেব যেখানে আমরা নিজের পরিবর্তন আনতে চাই, শুদ্ধাচার চর্চা করতে চাই। তো যাই হোক, আমরা হচ্ছে প্রথমে এই ছকটা দেখে নিই, ঠিক আছে। এই ছকটা হচ্ছে আমরা পূরণ করি, দেন হচ্ছে আমরা পরের ছকে চলে যাব। তো এই ছকটা আমরা কীভাবে পূরণ করতে পারি চল আনসারটা দেখা যাক। তো আনসারটা দেখো আমি এভাবে দিয়েছি যে সুফল পেতে শুদ্ধাচার করতে চাই। আমি দিয়েছি এখানে শুদ্ধাচার করলে মর্যাদা বৃদ্ধি পায়, ঠিক আছে। তুমি যদি শুদ্ধাচার করো বা মানো বা করো তাহলে কিন্তু তোমার মর্যাদা বৃদ্ধি পাবে, ঠিক আছে, এটি স্বাভাবিক। দেন হচ্ছে আমি এই ভাষায় লিখছি শুদ্ধাচার করলে ভালো কাজের অনুপ্রেরণা পাওয়া যায়, ঠিক আছে। এখানে লিখেছি ভালো কাজের অনুপ্রেরণা পাওয়া যায়। আর এই ডান পাশে লিখেছি শুদ্ধাচার করলে মানুষের উপকার করা যায়। এখানে যাবে বা যায়, ঠিক আছে। এখানে একটু ভুল চলে আসে কিবোর্ডে লেখার কারণে। এখানে লিখবে কি শুদ্ধাচার করলে মানুষের উপকার করা যায়, যায় লেখা যাবে, ঠিক আছে। যায় লিখবে এখানে অথবা যাবে, এখানে নিচে ফোটা হবে না কিন্তু, ঠিক আছে। তো যাই হোক, এই হচ্ছে তোমাদের প্রথম যে ছকটা, অর্থাৎ এটা হচ্ছে এইভাবে পূরণ করবে। দেন হচ্ছে তুমি 66 নাম্বার পেজের এই ছোটো ছোটো এখানেও কিন্তু তোমাদেরকে লিখতে হবে, ছোটো ছোটো করে কাগজের মধ্যে লিখতে হবে, অথবা চাইলে তোমরা বোর্ড তৈরি করতে পারো, বুলেটিন বোর্ড। সেখানেও কিন্তু ছোটো ছোটো কাগজে লিখে দেন হচ্ছে বোর্ডের এবার একটা বোর্ডের মতো দিয়ে ছোটো ছোটো কাগজে এখানে লাগিয়ে দিলে এখানে লাগিয়ে দিয়ে, ঠিক আছে, এভাবে করতে হবে। তো আশা করি বিষয়টি বুঝতে পারছো। দেন হচ্ছে আমরা এটা পূরণ করব। তো এটা কীভাবে পূরণ করি তো চলো আনসারটা দেখা যাক। আনসারটা হচ্ছে এরকম, এখানে একটি, দুটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি, সাতটি, আটটি, নয়টি, 10টি, 11টি, 12টি। তো 12টি আছে, আমরা হচ্ছে 18টির মতো দিয়েছি। তো তুমি যে কোনো 12টি এখান থেকে চালিয়ে লিখতে পারো, ঠিক আছে। তো এখানে দিয়েছি আমি সঠিক সময়ে অফিসে এসেছি, অথবা দিতে পারো আমি সঠিক সময়ে স্কুলে এসেছি। এটা কিন্তু উত্তম চর্চা বা হচ্ছে শুদ্ধাচার, ঠিক আছে। তো তারপর দিতে পারো যে প্রথমটা দিতে পারো কি আমি সঠিক সময়ে স্কুলে এসেছি। 2 নম্বর দিতে পারো আমি যথাসময়ে হাজিরা খাতায় স্বাক্ষর করেছি, ঠিক আছে, এবং আমার উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে বুঝেছি। বিগত দিনের অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করেছি। প্রতিদিনের সম্পত্তি কর্মকাণ্ড ডায়েরিতে লিপিবদ্ধ করেছি। অগ্রিম ট্যুর প্রোগ্রাম সময়মতো করেছি। এমপি অনুযায়ী মাসিক টার্গেট পূরণের সচেষ্ট আছি। আমার আচরণের সেবা গ্রহীতারা খুশি, ঠিক আছে, এবং আমি সততার সহিত দায়িত্ব পালন করেছি। আমি আমার কাজের মূল্যায়ন আত্মতৃপ্ত, ঠিক আছে, এবং আন্তর্জেলায় সুসম্পর্ক সৃষ্টিতে আমি যথেষ্ট। ছোটো ছোটো যেগুলো আছে সেগুলো লিখতে পারো। সহকর্মীদের সাথে আমার আচরণ বন্ধুসুলভ। আমি প্রতিদিন সঠিক সময় অফিস ত্যাগ করি, ঠিক আছে, অথবা দিতে পারো অফিসের জায়গায় তোমরা স্কুল দিতে পারো, ঠিক আছে। তো দেন হচ্ছে এগুলো কিন্তু শুদ্ধাচারণ, এটি হচ্ছে মূলত সরকারি যে অফিসের সেগুলার, কিন্তু তোমাদের হচ্ছে একই, কোনো সমস্যা নেই, এগুলোও দিতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। অফিসের জায়গায় স্কুল দিতে পারো, অথবা না দিলেও কোনো সমস্যা নেই। অফিসের পরিবর্তে সময়টুকু পরিবারের সদস্যদের দিচ্ছি, ঠিক আছে। অফিসের ন্যায় বাড়িতে শুদ্ধাচার কৌশল নিয়ে আলোচনা করি। আমার আচরণে পরিবারের সদস্য সন্তুষ্ট। তো এইগুলো থেকে তুমি হচ্ছে জাস্টটা বেছে বেছে হচ্ছে 12টা হচ্ছে তুমি এখানে লিখে দেবে, এখানে লিখে দিতে পারো, অথবা ছোটো ছোটো কাগজে লিখে হচ্ছে তোমরা হচ্ছে বুলেটিন বোর্ডেও দিতে পারো। তো এই ছিল আজকের ক্লাস। তো পরবর্তী পর্বে হচ্ছে আমরা অন্য একটা পেজের সমাধান করব। তো ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। আর যারা নতুন রয়েছে অবশ্যই আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ।